সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজ দিনটা ছিল রবিবার আর এখন বাজে সকাল 10টার মতো। তো আজকে একদম রান্না থেকেই সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তা আজকে রান্না করব ফ্রায়েড রাইস আর একটু আলুর দম। তো ওই জন্য ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে দিয়েছি প্রথমেই, আর এদিকে আলুর দমের জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে গাজর, বিনস এগুলোও বার করে নিয়েছি। আর কাজু কিশমিশটা অনেকক্ষণ আগেই সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছি জলে। তো চলো এখন এক এক করে সমস্ত সবজিগুলো কেটে নেব। আজকে রান্না করব বাঙালি টাইপের ফ্রায়েড রাইস, মিষ্টি মিষ্টি যেগুলো হয় গাজর, বিনস, কাজু কিশমিশ দিয়ে, সেরকম টাইপের। এই রাইসটা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম আজ রবিবার আছে, আজকেই বানিয়ে নিই। আর সত্যি বলতে রবিবার ছাড়া এগুলো রান্না করতে ইচ্ছাও করে না আর সময়ও হয় না। তো এই জন্য আজকেই করে নিচ্ছি। বর ছেলেরা সবাই বাড়িতে রয়েছে। তো চলো এক এক করে গাজর, বিনসগুলো সমস্ত কাটা হয়ে যাচ্ছে আর এইবার রাইসটা বসাবো। আর এদিকে দেখো, কাজু কিশমিশটা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, আর চালটাও বেশ 5-6বার ভালো করে একটুখানি জলে ধুয়ে নিচ্ছি এখন। আর সকালবেলা সৌমুকে পড়তে বসিয়েছিলাম, তো ওই প্রথমেই দেখলে ওকে একটু বই নিয়ে পড়াটাও ধরছিলাম আর এদিকে আমি রান্নাঘরের কাজও করছিলাম। ওর সামনে না বসলে ও একেবারেই পড়তে চায় না, তো আমি রান্না করতে করতেই আজকে পড়াচ্ছিলাম। সেরকম একটা পড়েনি, তাও ওই রেগুলারের অভ্যাসের জন্য একটু বসানো। তো যাই হোক, দেখো এখন চালের মধ্যে নুন, তেল, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটু বেশি করে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে। তো এখানে প্রথমে আগে আলুগুলো সমস্ত ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তো আলুগুলোকে দুবারে ভাজবো, কারণ না হলে একবারে যদি সমস্ত আলুগুলো ভাজতে যাই তো সমস্ত আলুগুলো ভালো করে কিন্তু নরম হবে না। আমি কিন্তু এই তেলে একদম গ্যাস কম করে কিন্তু আলুগুলোকে ডিপ ফ্রাই করে নরম করে নেব, কারণ আলাদা করে আর জল দিয়ে আলু সিদ্ধ করব না। তো এরকম ডিপ ফ্রাই করে আলুর দম করলে না হেভি টেস্ট হয়, জানো তো। আর রাইসের সাথে এই আলুর দমটাই আমার সবচেয়ে প্রিয়। তো ওই জন্য আজকে এইভাবেই আলুর দম করে নিচ্ছি। আলুর দম সবসময় আমি এইভাবে করি না, তাহলে তো অনেকটাই তেল খরচা হয়, আর এত তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালোও নয়। তো অন্য সময় যখন করি আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে করি, কিন্তু যদি লুচি বা রাইস এরকম কিছুর সাথে যদি খাবার থাকে তখন কিন্তু আমি এইভাবে ডিপ ফ্রাই করে আলুর দম তারপরে করি। তো দেখো, এখন এই আলুগুলো সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন এই বাকি কটা আলু আছে ওগুলোও দিয়ে ভালো করে ভেজে নেব। আর চালটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার ভাতটাও নামিয়ে দেবো। তো এখন চালটা একদম গরম রয়েছে, তো এই অবস্থায় আমি কিন্তু পরিমাণ মতো নুন আর মিষ্টি এতে দিয়ে দিয়েছি, যাতে চিনিটা ভালো করে গলে যায়। আর ওদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে আমার গাজর, বিনস, কাজু কিশমিশটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটা এখন রাইসের সাথে মিশিয়ে দেবো, আর খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেবো, আর ওপর থেকে অনেকটা ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু আমি দুরকমভাবেই ব্যবহার করি, মানে কখনো কখনো আবার তেলে গরম করে ঘিটা তারপরে ইউজ করি, আবার আজকে যেরকম করছি কাঁচা ঘি দিয়ে দিচ্ছি সেরকমভাবেও কিন্তু আমি ইউজ করি। দুরকমভাবেই রাইসটা করি। তো চলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল আর একটুখানি জায়ফল গুঁড়ো করে দিয়ে দেবো। এই দুটো না দিলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদ সেরকম একটা ভালো আসবে না। তো এই দুটো আমি প্রত্যেকবার ফ্রায়েড রাইসে কিন্তু অবশ্যই দিই। আর এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। তো বড় বাড়ি চলে এসছে। সৌম্য আজকে ওর বাবার কাছেই স্নান করেছে, তো ওদের স্নান টান হয়ে গেছে, ওদের এখন খেতে দেবো। খেতে দিয়ে আমি নিচে গিয়ে স্নান করব। আর দেখো বন্ধুরা, এখন বিকালবেলা একটুখানি হেডফোন দিয়ে গান শুনছিলাম। তো রবিবারের ভিডিও এইটুকুনি শ্যুট করা ছিল, এরপর বিকালের দিকে আর কিছু শ্যুট করিনি। তো এরপরে আবার ফিরে আসছি সোমবার। আর দেখো, আজকে ছিল সোমবার সকাল, এখন এই 8টা সাড়ে 8টার কাছাকাছি বাজে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল। তো ভাত আর মুসুরির ডাল এই আজকে রান্না করব। আর এদিকে এখন এসে জামা কাপড়গুলোও সমস্ত ভাঁজ করতে চলে এলাম।
সৌম্য যেমন 7টার সময় স্কুলে বেরোয় সেরকমই বেরিয়ে গেছে। তো গতকাল যেহেতু অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, রাইস, আলুর দম, তারপর রাতে করেছিলাম চিলি পনির, তো এইসব খেয়ে আজকে একদম পেটকে ফুল রেস্ট দেব, কারণ সৌম্যর শরীরটাই কিছুদিন আগেও খুব খারাপ ছিল। তো আজকে এই জন্য ডাল আর ভাত আর আলু সেদ্ধ এই রান্না করবো, আর কিচ্ছু করব না। তো দেখো এখন সৌম্যকে আনতে যাব, তো রান্নাটা কোনো রকমে করে কিন্তু স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে 12টার কাছাকাছি। তো এখন চটপট রেডি হয়ে নেব, নাহলে সৌম্যকে আনতে আবার দেরি হয়ে যাবে। তো দেখো ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আর সকালের দিকে আজকেও কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ দুদিন মিলিয়ে তোমাদেরকে একসাথে ভিডিওটা আজকে দিলাম। কারণ দুদিনেই যে খুব বেশি পরিমাণ কিছু শ্যুট করেছি তাই নয়, তাই ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাবে, তার জন্য আমি দুদিন মিলিয়ে তোমাদেরকে দিলাম। আর এখন এই সকালের সমস্ত বাসি কাজ, ঘরটর ঝাঁট দেওয়া, বিছনা গোছানো সমস্তই হয়ে গেছে। আর আজকে কাচাকাচি একদমই করিনি, কারণ আজকেও বৃষ্টি হয়েছে সকালে। তো গতকাল কেচেছিলাম অনেকটা, কেচে মেলে টেলে শুকিয়ে নিয়েছি রবিবার দিনকে। আর আজকে কিছু কাছাকাছির দিকেও যাইনি। আর এখন দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি। আর এখন আমি কিন্তু মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাব। তো আজকে বড় বেরিয়ে গেছে 11টা সাড়ে 11টার মধ্যেই, আর এখন 12টা 10-15 কাছাকাছি হবে। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। তো চলো এবার বেরিয়ে যাব। আর এই দেখো সাদা কুর্তিটা পরেছি, এই কুর্তিটা কিন্তু আমার গতবার পুজোয় নেওয়া। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। সৌম্যকে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে আর 3তলায় উঠিনি, ওকে একটু দোতলাতেই বসালাম, একটু রেস্ট নিতে বললাম। আর ভেবেছিলাম সকালে বিছনার কভারটা পরাবো, তো দুদিন আগে তুলেছিলাম বিছনার চাদরটা, তো পরানো হচ্ছিল না। তো সৌম্যকে বললাম তুই একটু এখানে বস পাখার তলায়, আর আমি এদিকে বিছনাটাও চটপট করে চাদরটা পরিয়ে নিচ্ছি। কাজ কিন্তু ফেলে রাখলে একদম মানে পড়েই থাকে, সে আর হয়ে ওঠে না। তো ওই জন্য ভাবলাম যে আর ফেলে রাখবো না, এখনই এই কাজটা করে নেব, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এভাবেই আমি কিন্তু আমার সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলোকে যখন যেমন টাইম পাই তখন কিন্তু সেরকমভাবে ম্যানেজ করি, কারণ ছোট বাচ্চা নিয়ে সমস্তটা একা হাতে সামলাতে হয় আমাকে। তো নির্দিষ্ট কোনো কাজের শিডিউল নেই আমার, কিন্তু যখন যেটা প্রয়োজন হয় তখন কিন্তু সেটা সেভাবে গুছিয়ে ফেলি। তো এরপর যদি সময় পাই তো আরও কিছু এক্সট্রা কাজও করি, কিন্তু সৌম্য এত দুষ্টু হয়েছে এখন যে এক্সট্রা কাজগুলো করার কথা আর এখন ভাবতেও পারি না। তো যাই হোক চলো, আমার বিছনা কিন্তু সুন্দর করে চাদর পরানো হয়ে গেছে। আর এখন ওকে নিয়ে 3তলায় চলে এসেছি। আর একটুখানি গ্যাস ওভেনটা জল ন্যাকড়া দিয়ে সকালবেলায় মুছে তারপর রেখে গেছিলাম। আর এখন ভালো করে একটু সাবান বুলিয়ে নিচ্ছি। তো আজকে তো ডাল আর ভাত রান্না করেছি, খুব একটা নোংরা হয়নি, কিন্তু গ্যাস ওভেনটা প্রতিদিন সাবান দিয়ে মেজে মেজে অভ্যাস, তো ওই জন্য আজকেও করে নিলাম আর কি। তো চলো এখন সমস্তটা ভালো করে মুছে নেব। আর সৌম্যকে এক্ষুনি নিয়ে আবার নিচে নামবো, তো স্নান করাবো, তারপরে ও আর আমি একসাথে খাবো। আর রিজু তো এখন বাড়ি রয়েছে, ও তো দেরি করেই স্নান করছে, দেরি করে খাওয়া দাওয়া করছে। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগ নিয়ে ফিরবো। সবাই ভালো থেকো।